আবু জাহেল, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাতকেও ধ্বংস করেছিল। তারাও কিন্তু একটা সময় বিশাল ক্ষমতার অধিকারী হয়েছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আজকে ঐতিহাসিক 5ই আগস্ট। ঐতিহাসিক 5ই আগস্ট কেন ঐতিহাসিক হলো, কেন ঐতিহাসিক বললাম সেটা আপনারা খুব ভালো করেই জানেন। কেননা গত বছর ঠিক এই দিনেই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে যায়, ভারতে চলে যায়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন সরকার তার দেশ থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়। অবশ্য এটা তার কর্মকাণ্ডের জন্যই হয়েছে, আমি সেগুলো বলবো না। এটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক বিষয়, কারণ কোন দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে গেছে বলে আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা রইল, কমেন্ট বক্সে বলে যাবে। আসলে মানুষ বড় হতে হতে একটা সময় মানুষ তাদের নিজেদের অস্তিত্বটাকেই ভুলে যায়। সে অতীতে কি ছিল, বর্তমানে সে এমন একটা পজিশন পেয়েছে, সেই পজিশনের কারণে সে তার অতীতকে ভুলে যায়, যার কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে। আর অহংকারের বশবর্তী হয়ে মানুষ করতে পারে না এমন কোনো খারাপ কাজ নেই। আসলে মানুষ ভুলে যায় যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা চিরদিন থাকে না। যেমন আল্লাহ পাক আবু জাহেল, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাতকেও ধ্বংস করেছিল। তারাও কিন্তু একটা সময় বিশাল ক্ষমতার অধিকারী হয়েছিল। যেমন ফেরাউন, আহ, সে তাকে আল্লাহ পাক এত এত ধন সম্পদের মালিক বানিয়েছিল, শেষ পর্যন্ত ফেরাউনকে মিশরের প্রধানমন্ত্রী করেছিল। সেই ফেরাউন কিন্তু একটা সময় ক্ষমতা পাইয়া সেই ফেরাউন তখন বলে, আনা রব্বুকুমুল আলা, মানে আমি হচ্ছি বড় খোদা, আর কোনো খোদা নেই। তখন যত তার কওমের লোক ছিল তাদেরকে সে বলেছে যে আমাকে তোমরা খোদা মানো। তখন ওই সময় আল্লাহ তাআলা বলেন যে আমি সবকিছু সহ্য করতে পারবো, যে আমার সঙ্গে পাল্লা দিতে আসবে তাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। ওই ফেরাউনকেই কিন্তু নীল নদে চুবাইয়া মারা হয়েছিল। তো আমি বোঝাতে চাচ্ছি, মানুষ উপরে উঠতে উঠতে একটা সময় সে তার নিজের অস্তিত্বকেই ভুলে যায়। ফেরাউন ছিল একটা তরমুজের ক্ষেতের লেবার। সেই তরমুজের ক্ষেতের লেবার থেকে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করে, আর সে বাদশাহী পাইয়া সে বলে সে নাকি বড় খোদা। তখন এই ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে চুবাইয়া মারে। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হলো, ক্ষমতার লোভে মানুষ তখন আর মানুষ থাকে না, মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যায়। আর এই ক্ষমতা কারো চিরদিন থাকে না। এই ক্ষমতার চেয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, তাদের ঈমান পরীক্ষা করে। আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং গ্যারান্টেড মনে হয়, গ্রহণযোগ্য মনে হয়, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। এবং ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন আপনারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।